নানান রকম ব্যস্ততা আসলে আমাদের জীবনটাই ভীষণ ব্যস্ত, সবসময় একটা অস্থিরতা সব জায়গায় বিরাজ করছে। এর মধ্যে নিজের গানটাকে নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা করছেন, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন, সেই জায়গাটা নিয়েও একটু শুনতে চাই। সঙ্গীত পরিচালনার যে বিষয়টা, প্রথম কথা হলো যে এই এত ব্যস্ত সময়ে আমার যদি আমি আসলে গান দিয়ে কি করতে চাই সেটা একটা সহজ উত্তর হতে পারে যে আমি মানুষকে একটু থামাতে চাই, যে এই যে এত ব্যস্ত আছেন, একটু দৌড়াদৌড়ি করছেন, একটু থামুন, একটু বসুন। তো সেই জায়গা থেকে আমি নিজেও চেষ্টা করি যে ব্যস্ততাটা ঠিক সেরকম যতটুকু আমার আনন্দে আমি কাজ করতে পারি। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী রূপক আকন্দের কাছে। আবারও ফিরে এলাম। গানের মানুষকে আমরা সাধারণত পেলে গান দিয়ে আড্ডা শুরু করি। তার আগে আমি ছোট্ট করে আপনার কাছ থেকে একটু শুনি যে গানের কোন শাখায় আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি ফোক, আধুনিক সব ধরনের গানই করেন বা ব্যান্ডের গানও করেছেন। আচ্ছা, সঙ্গীতের ক্ষেত্রে একটা কথা আছে যে অন্তর বাজলে যন্তর বাজে। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমি আসলে চেষ্টা করি আমার অন্তরটাকে বাজানোর, এবং সেই অন্তরটা কখনো, যেহেতু শিল্পী তো আসলে সমাজের কথাই বলে, তো সেই জায়গা থেকে সেটা হতে পারে প্রেমের গান, হতে পারে বিদ্রোহের গান। তো এখন আমি যখন দেখছি যে আমার আশেপাশের মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখন সেই বিষয়টা নিয়ে যদি আমি গান করি, সেটা তো অবশ্যই আমি রোমান্টিক সুরে গাইবো না। তো তখন সেটা হয়তো বা একটা রক গানের ভাষায় রূপান্তর হয়ে যাচ্ছে। আবার আমি যখন কোনো বিরহের গান গাইছি, সেটা হয়তো বা মেলোডিয়াস গান হয়ে যাচ্ছে, বা একটু আপনি ইন্ডি জনরা হয়ে যাচ্ছে, বা এরকম আর কি, আধুনিক বাংলা আধুনিক গান হয়ে যাচ্ছে। আচ্ছা। তো সেই জায়গা তো থেকে আসলে মানে আমি ওইভাবে চিন্তা করি না যে আমি কোন কোন জনরায় গান করি। আমি আসলে চিন্তা করি যে আমি আমার কথাটা বলতে চাই এবং সেটা কিভাবে বলতে পারি। এখন সেটার জন্য আমার যেভাবে যার কাছে আশ্রয় নেওয়ার দরকার পড়ে, আমি তখন সেটা সেখানেই করার নেওয়া চেষ্টা হয়। করি আর কি। এই আষাঢ়ের সকালটা আপনি তাহলে দর্শকদেরকে আসলে কোন বার্তা আপনার সুরের মধ্য দিয়ে ছড়াতে চান? আচ্ছা, আমার এই গানটার নাম তারারারা। এই গানটা লিখেছেন শাহেদ আরফিন। অন্ধের চোখে দেখে এলোমেলো তারা, মাপজোখ করে দেখে তারা গণকেরা, হিসেব আমার ভুল ঠিক জানে যারা, আমি খালি চোখে দেখি খসে যাওয়া তারা রা 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 রা। উড়ে উড়ে তুমি আর কত দূর যাবে, ঘুরে ফিরে একই সেই ফিরবার ঘর। এমনও তো হতে পারে বয়ে চলা নদী, মোহনায় এসে ফির হলো যা যাবার ঘর। ফিরবার ঘর হলো যা যাবার, হলো যা যাবার ঘর। ফিরবার ঘর হলো যা যাবার। মানে এমনও তো হতে পারে বয়ে চলা নদী, মোহনায় এসে ফের হলো যা যাবর। আমরা যেখানে চিন্তা করি যে জীবনের শেষ হয়তো বা এখানেই, কিন্তু জীবনটা তো অনেক বড়। আমরা ওইখানটায় গিয়ে দেখি যে না, জীবনটা আসলে আবার শুরু। বাহ। সো লক্ষ্যের কোনো শেষ নেই, এবং হতাশারও আসলে কোনো জায়গা নেই। হতাশার পরেই আবার ভালো সময় আসে। তো মানুষের উচিত জীবনে আনন্দে থাকার চেষ্টা করা, এবং যত দুঃখ কষ্টই আসুক সেটাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলা। এটাই আমার বার্তা। বাহ। একদম ছোটবেলা থেকেই গানের সাথে আসলে আপনার সম্পর্ক। তো গানের সাথে আসলে পরিচয়টা কিভাবে হলো? পারিবারিক কোনো সূত্র ছিল কিনা? পারিবারিক সূত্রের চেয়ে আমি বলবো যে আমি যে সময়টায় বেড়ে উঠেছি, সেই সময় আমি আমার আশেপাশে যে রকমের চিত্র দেখেছি, যেভাবে বেড়ে উঠেছি, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। তো আমাদের এলাকায় আমি নৌকাবাজ দেখেছি, জারি গান দেখেছি, সারি গান দেখেছি, বা বিভিন্ন বাউল গান দেখেছি। যেহেতু সিরাজগঞ্জের পাশেই কুষ্টিয়া, লালন সাইজির অনেক বড় একটা প্রভাব সেখানটায় আছে। তারপরে
আমি যেই এলাকাটাতে বেড়ে উঠেছি সেখানে আমার পরিচিত অনেক গুণী মানুষজনরা ছিলেন যারা অনেক দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইতো, নজরুল সঙ্গীত গাইতো। তো এই যে বিভিন্ন আসলে সাংস্কৃতিক পরিবেশের ভেতর দিয়ে বেড়ে ওঠা, এভাবেই আসলে দেখতে দেখতে সঙ্গীতের শুরু। সঙ্গীত পরিচালনায়ও আস্তে আস্তে আসা হলো, সেটা কিভাবে সেটা শুনবো। তার আগে এবারে আরো একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, এই গানটার নাম মিলেনিও। এটা আমার নিজের লেখা শুরু করা গান। তোমার জন্য একাকী রাত হয়ে যাক সব বৃষ্টি স্নান, ভিজে যায় আমার শহর, হোক শীতলে ওষুধ। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। জঞ্জালের এই শহর জুড়ে যে যার মতো একা, অবসরে জানালায় চোখ শুধুই আকাশ দেখা। জঞ্জালের এই শহর জুড়ে যে যার মতো একা, অবসরে জানালায় চোখ শুধুই আকাশ দেখা। আমার একা চিরস্থায়ী হোক, তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। বাহ, চমৎকার। গানটা শুনলেই মনে হচ্ছে যে গানের কথার মধ্যে এবং সুরের মধ্যে একটা ভীষণ গভীর বাণী লুকিয়ে আছে। যতটা প্রকাশিত হচ্ছে তার থেকেও আরো যেন তার গভীরতা অনেকটা। অনেক ধন্যবাদ। গান তো শুনছি, এখন নানান রকম ব্যস্ততা, আসলে আমাদের জীবনটাই ভীষণ ব্যস্ত, সবসময় একটা অস্থিরতা সব জায়গায় বিরাজ করছে। এর মধ্যে নিজের গানটাকে নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা করছেন, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন, সেই জায়গাটা নিয়েও একটু শুনতে চাই। সঙ্গীত পরিচালনার যে বিষয়টা, প্রথম কথা হলো যে এই এত ব্যস্ত সময়ে আমার যদি আমি আসলে গান দিয়ে কি করতে চাই সেটা একটা সহজ উত্তর হতে পারে যে আমি মানুষকে একটু থামাতে চাই, যে এই যে এত ব্যস্ত আছেন, একটু দৌড়দৌড়ি করছেন, একটু থামুন, একটু বসুন। তো সেই জায়গা থেকে আমি নিজেও চেষ্টা করি যে ব্যস্ততাটা ঠিক সেরকম যতটুকু আমার আনন্দে আমি কাজ করতে পারি। তো আমি জিঙ্গেলের কাজ করছি, আমি নাটকের কাজ করছি, আমি সিনেমার জন্য গানের কাজ করছি, ব্যাকগ্রাউন্ড স্কোরিং করছি, কিন্তু আমার কাছে মানে সেটাকে কখনোই এই কারণে ব্যস্ততা মনে হয় না, কারণ আমি কাজগুলো মনের আনন্দে করতে থাকি। তো আর সঙ্গীত পরিচালনার জায়গাটা বেশ আমার আমার কাছে খুবই আনন্দদায়ক, কারণ একটা গান দিয়ে বা সঙ্গীত দিয়ে তো আমরা তো আসলে একটা গল্পই বলতে চাই। তো যখন আমি আসলে কোন একটা গল্প স্ক্রিনে দেখছি, সেটার পেছনে আবার সঙ্গীত দিয়ে গল্প বলা এবং সেই গল্পটাকে আরো দর্শকের মনের ভেতরে, তাদের অন্তরের ভেতরে সেটাকে আরো ভালোভাবে যেন জীবন্ত করা যায়, সেই গাঁথুনি করা, সেটা আমার কাছে খুবই মজার একটা কাজ আর কি। পিয়ানো শেখা হলো রাজশাহীতে, তারপর বাঁশিটা কখন শেখা হলো, কিভাবে হলো? এখানে আমি বাও দেখতে পাচ্ছি এবং সাথে আমাদের দেশীয় বাঁশি রয়েছে, যে বাঁশিটি আপনি নিজের হাতে বানিয়েছেন আপনি বলছিলেন। তো একটু বাঁশির গল্পেও আসতে চাই, পিয়ানো থেকে বাঁশি। আচ্ছা, ওই যে আমি প্রথমে একটা কথা বললাম না যে অন্তর বাজলে যন্তর বাজে,
তো ওই জায়গা থেকে আমি আসলে কখনো কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আলাদা করে চিন্তা করিনি যে আমি এখন গিটার বাজাচ্ছি, বাঁশি বাজাতে হলে আসলে আমাকে আবার কি কি করতে হবে, বা শরৎ বাজাতে হলে কি কি করতে হবে। তো আসলে তো সবাই সব ইনস্ট্রুমেন্টে ঘুরে ফিরে ওই 7টা স্বরই বাজাচ্ছে, 7টা স্বরই থাকে। তাই না? তো সেই জায়গা থেকে যে কোনো ইনস্ট্রুমেন্টে আসলে আপনি ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে আপনি কিভাবে সঙ্গীতটাকে প্রদর্শন করবেন সেইটা আসলে শিখতে হয় নতুন করে। আপনি বাঁশি বানানো শিখলেন কোথা থেকে বা কিভাবে? বানানো বাজাতে শেখা এক বিষয়, একটা বিষয়, বানানোটা শেখা সেটা কিন্তু আরেকটা বিষয়। আর তার উপরে আবার এখানে আমি দেখতে পাচ্ছি চীনা বাঁশি বা চাইনিজ বাঁশি বাও এটা রয়েছে, সেটা একটু শুনি। যে কোনো ইনস্ট্রুমেন্টই আসলে আপনি যখন সেটা ভালো করে বাজাতে চাইবেন তখন সেই ইনস্ট্রুমেন্টের ডিটেলটা জানলে খুব ভালো হয়। আচ্ছা, তো সেটা জানার পরে আমার মনে হলো যে আমি যখন সেটা নিয়ে জানছি তাহলে আমি কেন আমার নিজের ইনস্ট্রুমেন্ট আমি নিজে তৈরি করব না। এবং এটা কিন্তু আমাদের এই উপমহাদেশে একটা সময় এটা একটা প্রথাগত ব্যাপারই ছিল। হ্যাঁ, আপনি অনেক বড় বড় ওস্তাদদেরকে দেখবেন যে তারা নিজেদের বাঁশি নিজেরা তৈরি করেছে, নিজেদের সেতারটা কিভাবে ডিজাইন হবে, কিভাবে বানানো হবে, নিজেদের এশরাসটা আরো কিভাবে ডেভেলপ করে সেটা কিন্তু করে এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি আসলে ওই তাদেরকে দেখে দেখে একটু অনুপ্রেরণা পেয়ে শেখার চেষ্টা করা করছি। হয়েছে। এটা আপনার বানানো প্রথম বাঁশি নাকি এর আগেও বানানো হয়েছে? না, অনেক বাঁশি আসলে বানানো হয়েছে, একবারই তো সফল হওয়া যায় না, বিভিন্ন বিষয় থাকে এবং যে ইনস্ট্রুমেন্ট দেখতে যত সহজ সেটা সঠিকভাবে বানানোটা ততটা কঠিন। বাঁশির একদম একটু 19-20 হলেও সেটা তখন আর সঠিকভাবে কাজ করে না। তো সেক্ষেত্রে অনেকগুলো বাঁশি চেষ্টা করার পর, অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পর এটা সফল হয়েছে। হ্যাঁ, তারপর আরো অনেক বাঁশি বানিয়েছি। এইটার সাউন্ডটা আমার কাছে খুবই আরাম লাগে। আমি আপনাকে একটু ছোট্ট করে এটা একটু শুনি, তারপরে ছোট্ট করে একটু বাউটা শুনবো। জি। অসাধারণ। বাঁশি সবসময় মোহনীয় একটা বাদ্যযন্ত্র। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি পরিবেশনার জন্য। আমরা আয়োজনের একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। চাইনিজ যে বাঁশিটি আছে বাও, সেটার একটু সুর শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। আচ্ছা, আমরা যেহেতু বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার যেই আবেদন থাকবে সেটা হলো আপনার এই ব্যস্ত সময়ে একটু থামুন, এবং থামার জন্য সঙ্গীত খুবই ভালো মাধ্যম। আপনারা সঙ্গীত শুনুন, সঙ্গীতের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আমি এই বাঁশিটা বাজিয়ে শেষ করছি।